ওয়ান্ডারফুল, একটু জোরে হাতের আওয়াজ পেতে পারি? একটু আগেই সন্দীপন দিদি বলছিল যে গায়িকা নয় নায়িকা, কিন্তু গানটা শুনে আমরা সেই পিরিয়ডেই চলে গেলাম, মনে হলো যেন গানটা সেইখান থেকেই আসছে আর আসছে। তো আমি চাইবো দিদির জন্য, দিদি তো হাত দেখাতে বলেছিল, আমরা বলি সেই হাত দেখানোগুলো থেকে একটু আওয়াজও আসুক সবাই মিলে। থ্যাংক ইউ। ওয়াও, হ্যালো, আচ্ছা না, পিছনে দু একজন উঠে দাঁড়াচ্ছেন, আমি বলবো বসে পড়ুন, কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। প্রশাসনের কড়া নজরদারি আছে, আর টোটাল এরিয়াটা কিন্তু সিসিটিভি নাইট ক্যামেরা লাগানো আছে। অনেক বাচ্চারা মায়েরা অনুষ্ঠান দেখতে এসেছেন, অনুষ্ঠান উপভোগ করতে দিন, নিজেদের অঞ্চলের শৃঙ্খলা নিজেদের দায়িত্বে রাখুন প্লিজ। তো চলো, আমি এবার চলে আসবো আবার, আমাদের একটার পর একটা পারফরমেন্স কিন্তু আপনাদের জন্য আজকে সাজানো আছে। তো প্রথম গানটা শুনে সকলের কেমন লাগলো? মনের মধ্যে একটা আলাদা জোশ এসেছে তো একদম। আচ্ছা, এখানে শ্রাবন্তী দিদির ফ্যান কারা কারা আছে, একটু হাত তুলতে পারবে? ভেরি গুড। যারা যারা ফ্যান আছো তারা বলো তো, এই জোশ ছবিতে দিদির নাম কি ছিল? এই বৌদি গুগল করতে শুরু করে দিল। হ্যাঁ, অনু, অনু। ওখান থেকে একটা বৌদি এমন ভাবে অনু অনু করছে, আমি ভাবলাম হনু হনু কোনো গাছের মধ্যে তাকাচ্ছিলাম। যাই হোক, আর জিতের নাম কি ছিল? সূর্য। সূর্য আর অনুরাধা, তাই তো? ইয়েস। তাহলে ভেবে দেখো বাংলা ছবির সাথে আমাদের কতটা মানে হৃদয়ের একটা হৃদস্পন্দন কাজ করে। আর আজকে আমরা সেই অভিনেত্রীকে পেয়েছি যিনি একটা নয় দুটো নয় বাংলা চলচ্চিত্র জগতে এলেন, দেখলেন আর জয় করলেন। কখনো দেব, কখনো বোমবাদা, কখনো সোহম, কখনো হিরণ। আমরা বাংলা চলচ্চিত্রের প্রত্যেকটা অভিনেতার সাথে তার কাজ দেখেছি। তার নিষ্ঠা, তার নিপুণতা ফুটিয়ে তুলেছেন গয়নার বাক্সর মতো অসাধারণ মানে সিরিজে। তো আজকে একটা জোরে হাততালি কি আমরা দিদির জন্য পেতে পারি? ভেরি গুড। তো এইবার আমরা রিকোয়েস্ট করবো, দিদি প্রথম গান তো শুনলাম, মন একদম ভরে গেছে। তো প্রথম গান জিৎ তার ফ্যান্সরা খুশি হয়েছে। এদিকে কি হয়েছে ভাই?